আসলে আমি ওই ফ্যান খেয়ে থাকতো, তো মায়ের সাথে আমি ফ্যান ভাতেই খেতাম। কি বলছো, তুমি ওই ফ্যান ভাত খেতে? হ্যাঁ, এখন তোমরা আসার পর থেকে বাজার হাট কোনো আচ্ছা আচ্ছা। অসুবিধা হয় না। সো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম সেই বোনটার বাড়িতে, যে বোনটার মামিমা খুব অত্যাচার করতো। নামটা কি ছিল, প্রীতি মনে হয়। তো যাই হোক, চলে এসেছি। এই কি, কাউকে তো দেখতেও পাচ্ছি না, কোথায় গেল? বোন বাড়িতে আছো? এদিকে আসো আসো। এই তো, ভালো আছো তো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। কি করছিলে ঘরে? এই ঘরের ভিতর ছিলাম। ও, আমি ভাবলাম তুমি হয়তো বাড়িতে নেই, কেউ নেই, পুরো ফাঁকা। আমি ভাবলাম যা বাবা, আমার কি আসা বেকার হয়ে গেল নাকি, বাড়িতেই নেই কেউ। ও, তা কেমন আছো, কেমন? ভালো আছি এখন। ভালো আছো? বাহ, শুনে খুব ভালো লাগলো। এতদিন পরে যে দাদা। এতদিন বলো না, আর এত মানে কাজের মধ্যে থাকি তো। তো আর মানে বাইরে আর বেরোতেই পারছি না, মানে ভিডিও, মানে আর ভিডিও ঠিকমতো দিতে পারছি না। আমার অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলি কী ভাবছে আমি নিজেও জানি না, কারণ আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর বুঝলে, রেগুলার আগে ভিডিও দিতে পারছি না আগের মতো। যেহেতু আমার সত্যি বলতে গাইস, সরি চাইছি আমি, যেহেতু আমি আগের মতো আর ভিডিও দিতে পারছি না, কারণ আমার পার্সোনালি একটু কাজের মধ্যে আমি খুব ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, তো অনেক টাইম বের করে তোমার কাছে আসলাম, বুঝলে। এই তাও মানে আসা হতো না, আর ওই ওই সাইড দিয়ে যাচ্ছিলাম, তাই ওখান থেকে তোমার বাড়িটা ভাবলাম অনেকটা কাছে হবে, তাই বলি একটু তাহলে বোনটার সঙ্গে একটু দেখা করে যাই। আচ্ছা, কি খাওয়া দাওয়া করেছো দুপুরে? এখনো খাওয়া দাওয়া হয়নি। এখনো খাওয়া দাওয়া হয়নি? ও আচ্ছা আচ্ছা। বাবা, আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে গো। লজ্জা পাচ্ছ নাকি? আচ্ছা যাই হোক, বলছি বোন, তা এখন তোমার মামিমাকে কোথায় গো? মামিমা দেখতে পাচ্ছি না। ভাইকে নিয়ে বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে ভাইকে নিয়ে? আচ্ছা, তোমাকে নিয়ে যায়নি? আমাকে নিয়ে যাবে না। মামি বাপের বাড়ি। ও, দাও চেয়ারটা নিয়ে আসি। ঠিক আছে যাও। দেখেছেন বন্ধুরা, মানে ভাইকে নিয়ে, মানে ওই বোনটার মামি ভাই মানে নিজের ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেছে, তো বোনটাকে একা রেখে দিয়ে চলে গেছে, বোনটাকে নিয়ে যায়নি। আর আগের বার ওই চেয়ারটায় বসে দিয়েছিলে না? হ্যাঁ। আচ্ছা, হেলমেটটা রাখি, হ্যাঁ। আচ্ছা বোন, তাহলে তোমাকে নিয়ে গেল না? হ্যাঁ, তা তুমি বলোনি যে আমিও যাবো? বলেছিলাম, মামি বলে তুই গিয়ে কি করবি। আচ্ছা আচ্ছা, তুমি বলেছিলে তাই তো, মানে তোমাকে নিয়ে যায়নি তাও। আচ্ছা আচ্ছা বোন, তোমার মামা কি এসছে বাড়িতে, না সেই এখনও কাজ রয়েছে? এখনো কাজে আছে। এখনও কি কাজে করছে এতদিন ধরে? মামা 5-6 মাস পর পর আসে। মামা 5-6 মাস পর পর আসে? আচ্ছা আচ্ছা, মানে তোমার মামার সাথে এখনও ঠিকমতো তোমার দেখা বা কথাবার্তা ঠিকমতো হয়নি, তাই তো? ও আচ্ছা, যাই হোক বোন, তোমার এখন পরিস্থিতি কেমন বলো, মানে তোমার মামিমা কি আবার সেই তোমার উপর অত্যাচার করছে নাকি? না না, এখন আর করে না। এখন আর করে না? সত্যি কথা বলছো তো, হ্যাঁ। না মিথ্যে বলছো? না, যেভাবে আছো মনে হচ্ছে তুমি খুশিতেই আছো, ভালো আছো, কারণ যেভাবে আছো তুমি, মানে আগের বারে যেভাবে ছিলে, তো এখন আর অন্য রকম আছো। তা এখন কি ওই ঘরটায় আছো তুমি? হ্যাঁ হ্যাঁ ওই ঘরটায় আছো? আচ্ছা, এখানে এখন রান্না বান্না করো নাকি? হ্যাঁ। এখানেও রান্না করো? আচ্ছা, এখানেও রান্না বান্না করছো? ও, তো বন্ধুরা, এই যে বোনটার মানে ভিডিও আপনারা দেখছেন, এই বোনটার আপনারা যদি এর ফার্স্ট পার্টটা দেখেন, ঠিক আছে, ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্ট আছে, এটা নিয়ে থার্ড পার্ট। তো ফার্স্ট পার্টটা যদি আপনারা দেখেন, বুঝতে পারবেন বোনটার কি পরিস্থিতি, কি মানে কি প্রবলেম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যারা তো ভিডিও দেখেছেন এর আগে, তো তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন বোনটার কেমন পরিস্থিতি ছিল আর বোনটা এখন কেমন আছে। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে বোনটা এখন ভালো আছে। দাদা, তুমি না থাকলে আমি এরকম হতে পারতাম না। আমার মামি ওরম অত্যাচার আমার উপর করেই দিত, তো কোনোদিন আমাকে মেরে হয়তো সম্পত্তি সব দিতে নিত। আচ্ছা বোন, বলছি কি রান্না বান্না করেছো কি তাহলে? আজকে নিরামিষ, তাই বিট আলু ভাজা হয়েছে আর চাটনি হয়েছে। নিরামিষ করেছো কেন? আজকে নিরামিষ কেন? আজকে তো রবিবার। ভীম একাদশী গেছিল তাই জন্য। আচ্ছা আচ্ছা, আজকেও নিরামিষ খেতে হয়? হ্যাঁ। না, আমি বাইরে ঘাটে খেয়ে নিই, কবে নিরামিষ কি আমি বুঝতেই পারি না। আচ্ছা যাই হোক, এই নিরামিষ খেয়ে করেছি বলে তুমি কি খেয়ে যাবে না আজকে? না না, নিরামিষ করেছো ঠিক আছে, আমি খেয়েই যাবো বাবা। আগের বারে তো একদম, আগের বারে হ্যাঁ, আমি আমার সাথে মাধব ভাইও এসেছিলো, মাছ খেয়েছিলাম না, মাছটা কিন্তু হেভি টেস্ট ছিল, হেভি সুন্দর করে ভেজেছিলে। দাদা, তোমার সাথে যে দাদাটা এসেছিল সেটা আজকে আসেনি? হ্যাঁ, আমার সাথে যে দাদাটা মানে আগের বারে যে এসেছিলো তাই তো, মানে মাধব ভাই। হ্যাঁ, মাছ ভাজাটা খেয়ে গেছিল। মাছ ভাজা খেয়ে গেছিলো। ওই এসছে, ওই বাইরে একটু আছে, ও এক্ষুনি আসবে, একটা কাজ করছে বুঝলে, এক্ষুনি আসবে। খুব রোদ গোবন, এই সাইডে একটু সরে আসো। তোমাদের চেয়ারে এখন তুমি বসবে? আচ্ছা, তোমার স্কুলের কি খবর? স্কুলে যাচ্ছ তো তুমি? হ্যাঁ স্কুলে যাচ্ছি। হ্যাঁ, স্কুলে যাচ্ছ? স্কুলের ড্রেস ফ্রেস সব কিনেছো? স্কুলের ড্রেস কিনেছো? আচ্ছা আচ্ছা। এই বাবা, বোনটা বাড়ি আছে, আমি একটু কাজ করছিলাম গো। হ্যাঁ, আর বলো না, আমি এসে দেখি মানে কেউ নেই, বুঝলে, আমি ভেবেছিলাম হয়তো বাড়িতেই নেই,
তারপর আচ্ছা, বোন ডাকলাম ভালো আছো বোন? ডাকলাম ঘর থেকে এলো। হ্যাঁ আমি একটু বাইরে কাজ করছিলাম বুঝলে একটা। করছো কি তুমি এখন পড়াশোনা টোনা করছো তো? হ্যাঁ হ্যাঁ এখন পড়াশোনা করছি। ও আচ্ছা শোনো মাধব ভাই, ওর মামি ঠিক আছে, হুম, মামিকে তুমি দেখতে পাচ্ছ না তো? হুম। এতে গেছে কোথায় জানো? কোথায়? বাপের বাড়ি গেছে। তো ভাইটাকে নিয়ে গেছে, মানে নিজের ছেলেটাকে নিয়ে গেছে বাপের বাড়িতে, বুঝলে? এই ছোট বোনটাকে রেখে দিয়ে গেছে। কি বলি বলো তো, এই বোনটাকে নিয়ে গেলে কি এমন হতো? এটা যদি নিজের মেয়ে হতো ঠিক নিয়ে যেত, বুঝলে? নিজের ছেলেটাকে নিয়ে চলে আচ্ছা এই গেছে। বোনটা তো কেউ নেই বলো, শুধু মামি আর মামা। আচ্ছা বোন, তোমার আর আত্মীয় স্বজন মানে আপন আর কেউ নেই তো? শুধু এই মামি আর মামা। আচ্ছা এই মামি আর মামা ছাড়া এই বোনটাকে কে দেখবে? তুই তাই বল। তো আমি তো সেটা তো মানে আমার সত্যি খারাপ লাগে বুঝলে এরকম একটা সিচুয়েশনে মানে মানে বোনটা রেখে দিয়ে একা চলে থাকে যাচ্ছে। এই বাড়িতে। আচ্ছা এত বোন, বড় তোমার একটা- অন্য কোনো প্রবলেম হয় না তো? আচ্ছা আচ্ছা, চুরি টুরি এরকম কিছু? না হয়। রেগুলার স্কুলে যাচ্ছ তো? হ্যাঁ আমি রেগুলার স্কুলে যাচ্ছি, আজকে রবিবার বলে ছুটি। ও আজকে রবিবার তাই ছুটি আছে, ঠিক আছে। আমি কি বলছি শোনো, শুধু তো স্কুলে গেলে হবে না, মানে একটু টিউশনে তো ব্যবস্থা করতে হবে। টিউশনে যাচ্ছ নাকি? না। টিউশনে যাও না? আচ্ছা ঠিক আছে, এখানে তোমাদের কাছে কোথাও টিউশন আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আছে। আচ্ছা আমি কি বলছি শোনো, তুমি সকালে করে টিউশনটা করো, হ্যাঁ সকালে করে টিউশন করো, আর 10টার যেমন স্কুল হয় স্কুলে যাও, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর সন্ধ্যা টন্ধ্যায় রাত্রে স্কুল মানে টিউশন যাওয়ার দরকার নেই, যেন সকালে করে যাবে, ঠিক আছে? সকালে যাবে, আবার 9টার যেমন ছুটি হয়, ছুটি চলে আসলে তারপরে আবার স্কুলে যাবে, ঠিক আছে? টিউশনটা তাহলে করবো, হ্যাঁ সেই ব্যবস্থাটা আমি করে দেবো, ঠিক আছে? টিউশনে যাওয়ার ব্যবস্থাটা, বুঝতে পেরেছো? হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বোন, এই কি এটা? এটা ফ্যান না? কি করবে এটা? ওই একটা কাকিমা আছে, সেইটাই গরু আছে, ফোনটা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কাকিমা গরু আছে তাদের, ওই ফ্যান নিয়ে কি গরুকে খাওয়ায়, তাই তো? তো বন্ধুরা, আপনারা যে ফ্যানটা দেখতে পাচ্ছেন না, এই ফ্যানটা গরুদের খাবার অ্যাকচুয়ালি, গরু। তো এই ফ্যানটা না অনেক মানুষ খেয়ে জীবনযাপন করছে, অনেক মানুষ। আমরা তো, তোমরা না আসলে আমি ওই ফ্যান খেয়ে থাকতো, তোমার সাথে তো আমি ফ্যান ভাতেই খেতাম। কি বলছো, তুমি ওই ফ্যান ভাত খেতে? হ্যাঁ এখন তোমরা আসার পথে বাজার হাট কোনো আচ্ছা আচ্ছা অসুবিধা হয় না। বন্ধুরা, মানে এই বোনটাও মানে বলছে যে ফ্যান ভাত খেত। সত্যি তুমি এর আগে ফ্যান ভাত খেতে? হ্যাঁ আমি আগে খেতে, সে যখন কিছু থাকতো না বাড়িতে তখনই খেতাম। তোমার মামি কিছু তোমাকে দিত না? না মামি কিছু দিত না। মামি কিছু দিত না? ইস কি অবস্থা! বন্ধুরা আমি বললাম না যে এই এই ফ্যানটা মানুষরাও খেয়ে জীবনযাপন করে, আপনারা এবার বুঝতে পারছেন তো? এই বোনটার কথা শুনে আপনারা বুঝতে পারছেন তো, মানে বোনটাকে দেখে? তো এর আগেও একটা আমি ভিডিও আছে বন্ধুরা, আপনারা দেখতে পাবেন, আমার ইউটিউবে দেওয়া আছে। ওর নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, দুই বোনে থাকে, হ্যাঁ। তো এই মানে আমাকে দেখিয়ে এত কান্না করছে বোন দুটো, মানে কি বলবো, আমিও কান্নায় ভেঙে পড়েছি। সেদিন দুপুরেই ফ্যান ভাত খেয়েছিল। তুমি যে টাকাটা দিয়ে গেছিলে ওই টাকা এখন টুকটাক করে বাজার হাট করি আমি খাই। আচ্ছা আচ্ছা, আমি যে টাকা দেখেছিলাম টুকটাক করে বাজারহাট করো আর ওগুলো তুমি খাও, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, আমি যখন এসেছি তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা তোমাকে যেটা বললাম, তুমি ওই টিউশনে ভর্তি হবে, ঠিক আছে? আমি তোমার পাশে আছি সারা জীবন, হ্যাঁ বুঝতে পেরেছো? অনেকেই বোনটার অ্যাড্রেস চায়, অনেকেই ইয়ে করে, তো যাই হোক আমি বলে দিচ্ছি, আজকে সরাসরি বোনটার আমি অ্যাড্রেস দিতে পারবো না, কারণ বোনটার সেফটির জন্য আমি কাউকে অ্যাড্রেস দিতে পারবো না। ওইভাবে কারণ যাওয়া যায় না কি? হ্যাঁ, কারণ এই বোন যেহেতু কত বড় ও একটা বোন, যেহেতু ওর একটা মামিও ছেড়ে সেফটি চলে আছে, গেছে, ওর একা কেউ থাকে। নেই, একা থাকে। তো আমি যদি একা অ্যাড্রেস থাকলে দিয়ে দিই, এইভাবে দেওয়া বলা তো সম্ভব যায় না, অনেক মানুষ পৃথিবীতে কত রকমের মানুষ হতে পারে অনেক সেটা আমরা রকমের জানি। সুবিধা আছে। তো যে অ্যাড্রেস সব দিয়ে দিলাম, মানুষের আপনারা চলে আসলেন, ও অনেক একটা প্রবলেম ঝামেলা সৃষ্টি হয়ে হতে যাবে। পারে। তো সেই হিসাবে আমি মানে কাউকে অ্যাড্রেসটা অ্যাড্রেস তো দিতে একদম পারলাম না, দেওয়াই যাবে সরি। না। তো আর কেউ দ্বিতীয়বার আমাকে অ্যাড্রেস চাইবেন না এই বোনটার তোমার নামটা প্রীতি তো? পিটিকা। হুম, প্রীতিকা। তো যাই হোক প্রীতিকা, তোমার বন্ধুরা প্রীতিকার নাম অ্যাকচুয়ালি। তো এর অ্যাড্রেসটা আমি দিতে পারলাম না। দাদা অনেকক্ষণ তো হয়ে গেল, হুম। তাই এবার আমি যা রান্না করেছি নিয়ে আসি, একসাথে খাওয়া যাবে। আইয়া, কি বলছে দেখেছো, আগের বারের মতো ধরেছে। কি রান্না করেছে বোন? বোন আজকে নিরামিষ করেছে বললো, আজকে নাকি নিরামিষ নিরামিষ। করেছে? হ্যাঁ আজকে কি জন্য নিরামিষ কি জানি, আচ্ছা আচ্ছা নাকি নিরামিষ খেতে হয় আজকে। আমরা তো বাইরে ঘাটে থাকি সব সেটাই, সময়, জানি না। বোন যদি আমাদেরকে শুধু ভাত দেয় তাও হ্যাঁ আমরা খাবো। সেটা তো অবশ্য, সেটা তো অবশ্য। বোন যদি এই ফ্যান ভাত খাওয়ায়, ফ্যান ভাতও খাবো। আমাদের আচ্ছা বোন ঠিক আছে, আমি বলেছিলাম তো আগের বারে খেয়ে যাবো এসে। তো যাই হোক আমি আর কথা তোমার ফেলবো না, আমি আজকে তুমি নিরামিষ করেছো তো, আজকে আমরা দুজন মাধব ভাই খাবে তো? হ্যাঁ আজকে আমরা দুজন খেয়ে যাবো, ঠিক আছে? আগের বারে মাছ খেয়েছিলাম, তো আজকে তোমার বাড়িতে খেয়ে যাবো, তুমি খুশি হবে তো? ঠিক আছে বোন, তোমার খুশির জন্য আমরা আজকে খেয়ে যাবো, ঠিক আছে? হ্যাপি? ওকে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা বোনটার বাড়িতে খাওয়া দাওয়া করে যাব। বোনটা কেমন রান্না করে, আগেরবারে মাছ ভাড়াটা করেছিল খুবই সুন্দর, আর আজকে ও কেমন রান্না করে তো খেয়ে যাব, খেয়ে দেখবো কেমন টেস্টি, ঠিক আছে? আর তুমি যেহেতু একা আছো না, একটু সাবধানে থেকো, হ্যাঁ বাইরে ঘাটে বেশি যাবে না, বুঝতে পেরেছো? দিনকালটা ভালো না, হ্যাঁ পৃথিবীতে অনেক রকমের মানুষ থাকে। তো তুমি রাত্রে ফাত্রে সন্ধ্যাবেলা কোথাও যাও না তো নাকি? না বাড়িতেই থাকি। হ্যাঁ বাড়িতে থাকবে সব সময়, আর বাইরে ঘাটে ঠিক মতো যাবে না, বুঝলে? যদি একান্ত প্রয়োজন হয় দিনের বেলা যাবে, বুঝতে পেরেছো? দিনের বেলা যাবে, দিনের বেলা যা দরকার সব মিটিয়ে নেবে। কাজগুলো আছে হুম, দিনের বেলাতে দিনের করে বেলা নেবে, তুমি ঠিক সব আছে? করে নেবে, রাত্রে একদম বেরোবে না, বুঝতে পেরেছো? যেহেতু তুমি একটু বড় হয়েছো, তো তাই বলছি, হ্যাঁ তোমার সেফটির জন্য।
তোমার সেফটির জন্য বলছি, তুমি বাইরে ঘাটে যাবে না, হ্যাঁ? আচ্ছা বোন, বলছি আগের বারে যে কিছু টাকা দিয়ে গেছিলাম আমি আর মাধব ভাই মনে হয়, তো কত টাকা দিয়েছিলাম মনে নেই, তা আর কত টাকা কি সব মানে বেঁচে আছে কি আর? দাদা এখন অল্প টাকা আছে, ওই টুকটাক বাজার হাট খাওয়ার মতো হবে। আর যে টাকা দিয়ে গেছিলো ওটা জামা টামা কিনেছিলাম, আচ্ছা আচ্ছা তার বাজার টাজার করেছিলাম, ওই কিনেছিলাম। আচ্ছা আচ্ছা, স্কুলের ড্রেস বই টই কিনেছিলে তাই তো? আচ্ছা, মানে আর বেশি টাকা নেই। আচ্ছা যাই হোক, আমি এসছি যখন আবার কিছু দিয়ে যাব। আর তোমাকে ওই টিউশনে কিন্তু ভর্তি হতে হবে, ঠিক আছে? সকালে করে টিউশন তোমার যেতেই হবে, আর ওইটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, ঠিক আছে? প্রতি মাসে আমি একটা লিমিটেড একটা আমি কিছু টাকা দিয়ে যাব, তুমি ওর থেকে টাকা দিয়ে দিও টিউশনের, আবার আমি এসে তোমার আবার দিয়ে যাব, ঠিক আছে? এতে কত টাকা আছে দেখো, 2000। আচ্ছা ওটা তুমি রাখো, ঠিক আছে? হ্যাঁ, এত টাকা না, মাত্র 2000 টাকা আছে, ওটা তুমি রাখো, বুঝতে পেরেছো? তোমার লাগবে, তুমি টিউশনে তো ভর্তি হচ্ছ, টিউশনের ফিস তবু এখানে কত নেয়, 400 নেবে, হ্যাঁ? ওরকম নেয় তাই তো? হ্যাঁ ওরকমই নেবে, ওর বেশি আর কত নেবে? যা নেবে, তুমি টিউশনে ভর্তি হবে, ঠিক আছে? আর সকালে করে যাবে কিন্তু, সন্ধ্যা রাত্রে ফাত্রে যদি হয় টিউশন যাবে না, হ্যাঁ? সকালে করেই শুধু যাবে, ঠিক আছে? সকালে টিউশনে যাবে, তারপর স্কুলে যেমন যায় স্কুলে যাচ্ছ, আর তোমার যাবতীয় যা যা লাগে ওর মধ্যে করবে, আর বাজার হাটটা করো, হ্যাঁ? তোমাদের এখানে কবে কবে করে বাজার হয়? সোমবার হয়, আজকে হয়েছে। সোমবার হয়, আজকেও বাজার হয়েছে? ও আচ্ছা, আজকে গেলে না বাজারে? কি টাকা খুব কম ছিল বলে জানি। টাকা কম ছিল, আচ্ছা এই টাকা দিয়ে দিয়েছি, তাহলে কালকে সোমবার, কালকে তাহলে বাজারে যেও, হ্যাঁ? ঠিক আছে, কালকে সোমবার আছে, কালকে বাজারের থেকে মাছ টাছ মাংস টাংস যা যদি তোমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে তুমি নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আর কোনো অসুবিধা হলে আর আমাকে চাল একটু টাল বলবে। আছে, চাল টাল আছে নাকি? কোনো চিন্তা করবে না। চাল আছে, চাল অনেকটা আছে না কম? অল্প আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো তোমার যতটা কী সব লাগে তো আমি জানি না, তোমার যাবতীয় যা লাগে, তাই তুমি যেহেতু বড় আছো তাই তোমার হাতে টাকা দিয়ে যাই আমি, আর তোমার যাবতীয় যা লাগে তুমি কেনাকাটা করো, হ্যাঁ? ঠিক আছে। কিসে ভাই, চলো হুম, বেরিয়ে যেতে। এই খাবে না তুমি, বেরিয়ে যায় বলছো? হ্যাঁ খাওয়া, নাহলে তো বোন যেতেই দেবে না। আচ্ছা তুমি যে খাবে বলছো, বোন তো নিজের মতো রান্না করেছিলাম, কম পড়ে যাবে না বোনে? এই হ্যাঁ তাই তো। এবং তুমি কত রান্না মানে বেশি করে করেছো না কম? তোমার জন্য শুধু হয়ে যাবে তো, নাকি তোমার কম পড়ে যাবে তোমার ভাগে? অল্প করে করেছে। যদি বেশি থাকে তারপর আমি খাবো। কি বলছো শুনেছো? আমাদের দিয়ে যদি বেশি থাকে তবে খাবে। মানে বোনটার মনটা কত সুন্দর, তুমি বুঝতে পারছো তো? যাই হোক, অল্প অল্প করে সবাই খাবে। হ্যাঁ আচ্ছা যাই হোক বোন, আমরা অল্প অল্প করে সবাই তিনজনে ভাগ করে খাবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ তোমাকেও খেতে হবে কিন্তু আমাদের সাথে, তুমি যেন আবার বলো না আমি পরে খাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি রেডি করি। আচ্ছা ঠিক আছে, যাও রেডি করো। যাও তাহলে, আমরা এখানে একটু আছে হাত মুখ ধুয়ে আসি, হ্যাঁ? আজকে বোনটার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে যাব, বোনটা যেহেতু অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে, তাই বোনটার বাড়িতে আজকে খেয়ে যাব, ঠিক আছে? আর এখানে ভিডিওটা অফ করছি, কারণ খাওয়া দাওয়ার ভিডিওটা আর করবো না, তো ততক্ষণ আমরা হাত মুখ ধুয়ে আসি, এসে আর খাবো, চলো।